জামাই তুমি একটা পাত্র দেখো, আমি বিয়ে করবো। তুমি এসব কি কইতেছো? বিয়া করবা মানে? খারাপ কিছু তো বলি নাই, ঠিক কথাই তো বলছি। আমার স্বামী মারা গেছে সেই কোন কালে, এটা আমার ছেলে সে তো তোর বউ নিয়ে ঢাকা শহরেই পড়ে আছে। জামাই তুমি একমাত্র আমার কাছাকাছি আসছো, তোমার উপর আমার অগাধ বিশ্বাস, তুমি আমার অভিভাবক, তুমি একটা পাত্রের ব্যবস্থা করে দিতে পারবে না? আপনি কি মজা করতেছেন না সিরিয়াসলি বলতেছেন? কেন জামাই তুমি ব্যবস্থা করে দিতে পারবে না? পাবো না কেন? অবশ্যই পাবো। আল্লাহ গো! কি হয়েছে? আল্লাহ! কি? আমার বাবা পাগল হয়ে গেছে। আল্লাহ, আমার লোক এটা কি করলো? আল্লাহ, আমার বাবা পাগল হয়ে গেছে। আল্লাহ! এটা সবসময় এরকম খালি নাকি কান্দে নাকি কান্দে। এই, তুমি খারাপ হইছো কেন? তুমি আমার মা নলে মানুষের হাসপাতালে যাও না কেন? একটা থাপ্পড় দিব। আমি পাগল হইতে যাবো কোন দুঃখে? আমি বিয়ে করবোই, আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে বলতেছি। তো আমার বাবা তুমি দায়িত্বটা নিতে পারবে না? এই, খবরদার করে দিতেছি, আমার মায়ের বিয়ে ব্যবস্থা করবে না তুমি। এই তুমি খবরটা কেমন মেয়ে? এরকম সত্যবার করা উচিত। শোনো, বিয়ার পর আমার এই শাশুড়ি আমায় আমার কি না দিছে? আমি তো কিছুই চাই নাই। আমার আংটি দিছে, ঘড়ি দিছে, মোবাইল দিছে, ফার্নিচার দিছে, আর যখন আসি সেরা খাওয়াটা খাওয়ানোর চেষ্টা সে করে। আর আমি তো তার কিছুই চাই নাই। সে চাইছে একটা হাজবেন্ড, সেটা আমি জোগাড় করে দিতে পারবো না। হোয়াট ইজ দিস? আমি আমার আপনি একদম চিন্তা করেন না। হ্যাঁ, আপনার বিয়া আমি দেবো। আমা আপনি প্রস্তুত হন, কারণ বিয়ার কোনো বয়স নাই। শারমিন, শারমিন, কিসে? ডাক্তার কেন আমারে? আমার একটু সুন্দর করে সাজাই দেন আমা। কেন? তোমার আবার সাজা দেওয়া লাগবে কেন? উমা তুই জানোস না কতক্ষণ বাদেই তো আমার পাত্রপক্ষ দেখতে আসবে। ওই তুই যদি তোর মতন করে আমার একটু সুন্দর করে সাজাই দেস, তাহলে পাত্রপক্ষ আমার পছন্দ করে ফেলবো। আল্লাহ! কিসে? এই আমি কি শুনতেছি? সারা জীবন ধরে শুনে আসলাম যে যে মেয়েদেরকে মায়েরা সাজায় দেয় পাত্রপক্ষ যখন আসে, এখন নাকি আমার মানে আমার সাজায় দিতে হবে পাত্রপক্ষ আসবে দেখা। কেন ভুলে গেছো সব? জামাই বাবাজি যখন তোর দেখতে আসছিল আমি তোর কত সুন্দর করে সাজাই দিছি না? এখন আমার বিয়ে তুই সাজাইলে সমস্যাটা কি? আল্লাহ দোহাই লাগে, এই বয়সে বিয়ার কথা করো না। তুমি যদি আমি বিয়া করো মা, আমার তো মান সম্মান কোনো কিছু থাকবো না মা। তোমার মান সম্মানের কোনো দরকার নাই, আমার এখন একমাত্র বিয়েই দরকার। দরকার নেই তো সাজগোজ করে না, আমারটা আমি সাজবো। পাত্রপক্ষ চলে আসছে, তাড়াতাড়ি চল। ও বাবা আমার তো এখন সাজা শেষ হয় নাই। এত দেরি হইলো। আচ্ছা, ঘোড়ার ঘাস খাচ্ছ, তুই সাজাই দিতে পারো নাই? চুপ! একদম চুপ! নিজের আপন শাশুড়ি বিয়া করতে চাইছে, তুমি তার সাহায্য করতেছো, সহযোগিতা করতেছো, লজ্জা করে না তোমার? লজ্জা দিয়ে এটা পবিত্র কাজ। বিয়ে একটা পবিত্র কাজ, সেই পবিত্র কাজে আমি সহযোগিতা করতেছি। আমার তো গর্বে বুক ফেটে দিতেছে। শোনো, বিবাহের কোনো বয়স নাই। যে কোনো বয়সে যে কেউ বিবাহ করতে পারে, বিবাহের কোনো বয়স নাই। বিবাহের যদি কোনো বয়স না থাকে, নিজের গিয়ে আরেকটা বিয়া করো। তবু আমার মার আমি বিয়া করতে দিব না। তোবা তোবা, মাথা কি গেছে নাকি তোর? হ্যাঁ, জামাই কি লেগে বিয়ে করবো? আরে জামাই জন্য তুই আসছিস না, তুই তো তার বউ। আমি সিঙ্গেল, এই জন্য আমি বিয়ে করতে চাইতেছি। না মা, সেটাই। এটা ঠিক আছে, সময় তুমি অবস্থা না। আম্মা একবার হয়ে গেছে, কি করেন দেখতে? করি না তো। এই যে আমি করেন শিখে গেছে। আম্মা আম্মা করেন, আম্মা সাউন্ড করো, সাউন্ড সাউন্ড। তুমি তো দেখতেছি পাত্রীর মা। পাত্রী কই? আমি পাত্রী? কি কইতাছেন আপনি পাত্রী? মানে আপনার মতো বুড়া মহিলা পাত্রী হয় কেমনে? এই যে ভুল ভাবতেছে, মানে একটু যে চামড়া ভাস টাস করছে সেই কারণে তো এটা একটা অসুখ ছিল তার। তো ডাক্তার যে ওষুধ দিছিল সেটার একটা রিয়াকশন হয়েছে, থাকে না অনেকের অ্যালার্জি রিয়াকশন। ওই জায়গাটা হয়েছে, ডাক্তার বলছে যে বিয়ের পরে ঠিক হয়ে যাবে, পরদিনই ঠিক হয়ে যাবে। ইয়া আমারে ভূগোল বুঝাইতেছেন না? আমারে কি বোকা পাইছেন? কোনটা বুড়ি কোনটা সুড়ি এটা আমি বুঝি না ভাবছেন না? অসম্ভব, এই বুড়ি মহিলারে আমি বিয়ে করব না। এই খবরদার, আমার বুড়ি করবেন না। বুড়ি রে বুড়ি কমু না তা কি কমু? কচি খুবই কমু। বন্ধু সব এই বুড়িরে আমি বিয়ে করব না। আমার দরকার ইয়াং একটা কচি মাইয়া। দাঁড়ান ভাই, দাঁড়ান, ওটা দরকার নাই। আপনি ইয়াং মেয়ে বিয়ে করতে চান, কচি খুকি বিয়ে করতে চান, ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু আমার শাশুড়ি রে আপনি বুড়ি বলছেন কেন? কারণ আমি সত্যবাদী, এই জন্য কইছি। কি লিখে দিচ্ছ? সত্যবাদী আমি। এই, 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 কি হইছে? এই, 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 কই? উঠাও আমারে, উঠাও। এই, ভাই, 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 আপনার শাশুড়ি ইয়াং ভাই। ভাই, আপনার শাশুড়ির বয়স 13 ভাই। আপনার শাশুড়ি ইয়াং, আপনার শাশুড়ির বয়স 13 ভাই। আর অনেক গুণ কাজ করতে চাই। আপনার শাশুড়ি সুন্দরী। আমার ক্যামেরা আপনার শাশুড়ি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। মেয়ে আপনার শাশুড়ির বয়স দেখলে মনে হয় 13। ওনার একটা না আরো 100টা বিয়ে দেওয়া যাবে। আমার চেয়ে আরো ভালো পাত্র দেখে বিয়ে দেওয়া যাবে ভাই। আর 2 মিনিট বল। আপনার শাশুড়ির মতন সুন্দরী মেয়ে আমি আমার জীবনে দেখি নাই ভাই। আমি যদি কখনো বিয়ে করি তাইলে ওনারই করবো, আর যদি বিয়ে না করতে পারি ওনারে সারা জীবন। তোর কাছে আমার শাশুড়ি বিয়ে করবো না, যাবো। যেমনে বল তুমি ভাগ। কাম করছেন একটা। আমার শাশুড়ি কইছে কি যে তার বয়স বেশি, সে একটা ইয়াং কাউরে বিয়ে করবে। কি নিয়ে আইছেন আপনি? একটা হোয়াইট চেপেল নিয়ে আইছেন আপনি। এই সাদা দিয়ে চলবে না তো? নয়বাজি, পুরুষ মানুষের কোনো বয়স নাই। পুরুষ মানুষ হলো বটবৃক্ষ, যত দিন যায় অত মজবুত হয়, অত শক্ত হয়। তোমার শাশুড়ি যদি বিশাল আমি বিয়ে করে নিতে পারি, তাইলে আমার সংসারে গিয়া ওনার যত্নের কোনো অভাব হবে না, ভালোবাসার কোনো অভাব হবে না। না ঠিক আছে, পুরুষ মানুষ বড় বৃক্ষ, আপনি বাদ বাদটা ছেলেকে বিয়ে দেবেন। জামাই চেহারা সেটা কিন্তু খারাপ না, আর বয়স্ক মানুষ তো আমাদের আদর যত্নে শান্তিকে রাখবেন না। তুমি কথা আগাইছো, পছন্দ হয়েছে আমার। আম্মা যেহেতু পছন্দ করে ভালো তো ভালো। আলহামদুলিল্লাহ। তাহলে মুরবি, সামনের মঙ্গলবার বিয়ের দিন ঠিক করে ফেলি। বিয়ার দিন তারিখ ঠিক করার আগে পাত্রের সাথে আমার কথা আছে। আপনাদের মধ্যে পাত্র কোনজন? মা আমি পাত্র।
আপনি পাথর, আপনি বিয়ে করবেন এই মহিলারে? আপনি কি মরা দম কিছু নাই? এই মহিলারে বিয়ে করলে আপনি বাঁচবেন না। কেন শোনা মামনি? কারণ এই মহিলারে যে বিয়ে করে সেই মরে যায়। আগে 5টা বিয়ে করছে, 5 জন স্বামী মরে গেছে। প্রথম স্বামী মরছে ঠাডা পড়া, দ্বিতীয় স্বামী মরছে পানিতে ডিব্বা, 3 নাম্বার স্বামী মরছে গাছ থেকে পড়া, আর 4 নাম্বার স্বামী ডায়রিয়া হয়া। আর গত বছর যারা বিয়ে করলো 5 নাম্বার স্বামী, সে মরছে অ্যাক্সিডেন্টে। আমার কি মনে হচ্ছে জানেন, আপনি মরবেন আগুনে পুড়া। এটা কি কইলা মা? তোমার কথা দিয়ে তোমার হেডের ভিতরে সিস্টেম শুরু হয়ে গেছে। না না, আমি তো আগুন ভয় পাই, আমি আগুন দেখতে পারি না। এই নাতি, এই মহিলার আমার বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। লো আমরা যাই গে। সানি কাকা শোনেন, বুঝছি আপনি উঠে চলে যেতে চাইতেছেন। হ্যাঁ, আপনার দেখে মনে হইতেছে এতগুলি মৃত্যু সংবাদ শুনে বিয়ে করার আগেই আপনি মরেছেন। মজা করতেছে সে। মোটেও আমি মজা করতেছি না, আমি যা কইতেছি সত্যি কথা কইতেছি। এই মহিলা জামাই খায় খায় দিয়ে খায়, বতা দিয়ে খায়, লবণ দেয়। হ্যাঁ, এই তুমি চুপ থাকো, আমি যা কইতেছি সত্যি কথা কইতেছি, আজকে আমার কইতে দাও। এই মহিলা একটা রাক্ষস, আপনি বিয়ে করলে আপনারও খায় পাবেন। মুরব্বী এইগুলা নাটক করতেছে, যাতে আপনি বিয়ে না করেন সেই জন্য নাটক করতেছে। আপনি কিচ্ছু মনে করেন না, তাই না মিজান ভাই? এই ঘটকের বাচ্চা, নাটক কর না। এই তুই আমার লগে নাটক করতেছ, আমার জানে মারবার লাগিয়া। আমি বুঝতে পারছি তুই আমার এখানে কি জন্য নিয়ে আইছো। নাতি, এই বিয়ে করা যাবে না। এই যা কইছে এটাই ঠিক, আমি আগুনে পড়ে যাই মরমু। ল আচ্ছা যাই। মামনি একটু বাড়িতে এসে ঢুকছিলাম, কোনদিন দিয়েছি কি আমি আইছি, এখন কত নিয়ে গেলাইছি। এই যে এইটা সহজ আছে। এদিকে আপনি যাচ্ছেন কেন মুরব্বী? এই লাড়ি কই? আমার ল্যাং মারছি। আচ্ছা তোদের কি ন্যূনতম কোনো ধারণা আছে ঢাকা শহর আমি কত ব্যস্ত, কত কাজকর্ম আমার, সেই ব্যস্ততা কাজকর্ম সবকিছু ফালায় তোর ফোন আমার আসতে হলো বাড়িতে। কি হয়েছে বাড়িতে এমন? না আসলে হয়েছে কি, আমার তো বিয়া শুক্রবার, হোয়াট? এসব আপনি কি বলছেন দুলা ভাই? বৃহস্পতিবার দিন গায়ের হলুদ ধরি, আর শুক্রবার দিন বিয়ে। আপনি যদি আমার বোনের জামাই না হইতেন, আপনার মুখের মধ্যে হাত দিয়ে জিব্বাটা বাইর করে জাস্ট আমি টান দিয়ে ছিঁড়ে ফেলাইতাম। আম্মা, আপনি কি ভুলে গেছেন যে আপনার যে একটা ছেলে আছে, আপনার ছেলের বউ আছে, মেয়ে আছে, মেয়ে জামাই আছে, আপনি যে বিয়ে করতে চান এটা কি আপনার বিয়ের বয়স? বিয়ার ডেট ফাইনাল হয়ে গেছে, গায়ে হলুদের ডেটও ফাইনাল। এখন তো আর এটা আর বদলানো যাবে না, সম্ভব না। আয়সা যখন করছস বিয়ের দাওয়াতটা খায়া যায়। জামাই, তুমি তো আমার অভিভাবক, তুমি তাদেরকে দাওয়াত দিয়ে দাও। আচ্ছা আমি এখন মৌখিক ভাবে সবাই দাওয়াত দিলাম, কিন্তু আমি কার্ড ছাপাবো তো, আমরা কার্ডও আপনারা সবাই পেয়ে যাবেন। আম্মা, আমি কিন্তু এই গলা অনেক নিচে, মার সঙ্গে বেয়াদবি করবেন না, আল্লাহ সহ্য করবেন না। জানেন আম্মা, আপনি বিয়ে করতে যাইতেছেন যান, তাতে আমার কোনো সমস্যা নাই। আপনার বিয়ে সম্পর্কে আমি আর কোনোদিন কোনো বাধাও দেবো না, কিন্তু যাওয়ার আগে আমার বাবা যে আপনার সম্পত্তি লিখে দিয়ে গেছিল সেইখান থেকে আমার ভাগেরটা আপনি আমার বুঝাই দিয়ে যান। আমি আপনার সন্তান, তারপরও আজকে আপনার একটা কথা বলতে আমি বাধ্য হয়েছি, আপনি একটা চরিত্রহীন। আমার শাশুড়ি আমাকে বিয়ে করতে দিয়েছিস তোর কারণে, তোর কারণে। তাই বাবার চেহারা মনে আছে তো? তোর বয়স 2 বছর আগে তোর মনে গেছে তোর বাপ, সে মানুষ করছে, পড়ালেখা করেছে, খাওয়াইছে, বড় করছে, সে তোর মা, সে তোর বাপ। বিয়ে তো করা উচিত ছিল তার তখন, যখন তোর বয়স 2 বছর। বিয়ে করছো পাশের বাড়িতে, বউ নিয়ে ঢাকায় থাকো, সম্পত্তির অভাব আছে, ঢাকায় থাকতে 2 বছর তুই এখানে ডেভেলপ করতে পারছি না। গেছস ভালো কথা, আরে নিয়ে আমাদের মাঝে ঢাকায় নেশ না তো, একা কাই বড় বাড়িতে এসে কি পয়সা করবে? মানে একটু একটু মাথাটা গরম হয়ে গেলে বুকের মধ্যে ব্যথা করে, সবকিছু ভালো ঠিক মতন। তোমার এমন পছন্দ মনে আছে? কি করছ? আমার মনে থাকবো, পেটটা ধরছি আমি, আমার বলে মনে থাকবো না। আরে খাবি? হ্যাঁ, তুই কষ্ট দিতে বেশি? হ্যাঁ, আব্বা কি হয়েছে? আমি ভুল করে ফেলেছি আম্মা, কষ্ট বাড়িয়ে দেবো। আমি ভুল করে ফেলেছি, আমি বুঝি না আম্মা। আমি তোমার সারার কোনোদিন কথা থাকুম না, দরকার হলে চাকরি চাই দিব, আমার বউ এই বাড়িতে থাকবো, এই বাড়িতে থাকবো সে। আমি সরি যে আমি আপনার প্রতি কথা বলছি, আপনি আমার মাফ করে দিয়েন। তো কথা হইলো, আপনি 60,000 টাকা দেন আমারে। 60,000 টাকা দেবো? কিসের টাকা? এই যে এতগুলা ঘটক আসছে, এতবার পাত্র আসছে, আমার পকেট থেকে গেছে না, প্রত্যেকবার তো আমার পকেট থেকে গেছে। আরে বাইরে পুরাটা নাটক ছিল, আমার আম্মাই বলছিল মানে নাটকটা করতে, আমি সেই নাটকটাই করছি। সে বিয়ে করতে চায় না, চায় নাই, তার প্রবলেমটা হচ্ছে আপনারা সঙ্গ দেন না। তবে এই বয়সে যদি বিয়ে করতে চায় আমারও কোনো আপত্তি নেই। একটা মানুষের সঙ্গীর দরকার আছে, এটা তো হইতেই পারে। আর কিছু দরকার নেই আমার, আমার কিছু দরকার নেই, হয়ে গেছি তো। আয়, ও বাবা, আর বাবা আসো, 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 আসো।